সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ কামাল। আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। তার সিঙ্গাপুর যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। অন্যদিকে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদও। আজ রাতে তার সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের অবর্তমানে এবং চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তার ভাই পার্টির কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। আজ সকালে গণমাধ্যমে পাঠানো হোসেন মোহাম্মদ এরশাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে এরশাদ বলেন, আমি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে পার্টির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের জানাচ্ছি, আমার অবর্তমানে বা চিকিৎসাধীন অবস্থায় বিদেশে থাকাকালীন পার্টির বর্তমান কো চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতিপূর্বে অনেকবার দেশের বাইরে গেছেন এরশাদ, কিন্তু কখনো কাউকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যাননি। শুধু নির্বাচনের পূর্বে দেশের বাইরে যাওয়ার সময় জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সাংগঠনিক দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ সাবেক এই রাষ্ট্রপতি হাসপাতালে যাওয়া আসার মধ্যে রয়েছেন তিনি। কিছুদিন আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজ রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনও আগামীকাল চিকিৎসা নিতে সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব। খোঁজ নিয়ে জানা গেছে, আগামীকাল দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে। আসম আব্দুর রব বলেন, আমাদের নেতা মেডিকেলের চেকআপের জন্য বিদেশ যাবেন। কোন দেশে যাবেন প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন, তিনি সিঙ্গাপুরে যাবেন চিকিৎসার জন্য। এর আগে গত বছরে 16 সেপ্টেম্বর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন ডক্টর কামাল হোসেন। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।